আসসালামু আলাইকুম, সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 2025 সালে আপনারা যারা 1 লক্ষ টাকা ডাচ বাংলা ব্যাংকে রাখবেন বলে মনে করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা চেষ্টা করব ডাচ বাংলা ব্যাংকে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে অথবা মেয়াদি হিসাবে আপনি কত টাকা করে পাচ্ছেন, আজকের বিষয়টি পুরোপুরিভাবে আমরা আলোচনা করতে যাচ্ছি। এছাড়াও ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে, সবগুলো ভিডিও আমরা লার্নিং পয়েন্টে আপলোড করে থাকি। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের টপিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাচ বাংলা ব্যাংকে যে প্রফিট ঘোষণা করেছে, সেই প্রফিট অনুযায়ী কত টাকা করে, কত পার্সেন্ট করে তারা দিচ্ছে, আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি দেখতে পান টার্ম ডিপোজিট ফর কর্পোরেট অ্যান্ড আদার্স, এখানে হচ্ছে কর্পোরেট এবং আদার্সের জন্য এটা হচ্ছে টার্ম ডিপোজিট, সেটা হচ্ছে 1 মিলিয়ন মানে 10 লক্ষ টাকার উপরেরগুলো। আর টার্ম ডিপোজিট ফর ইন্ডিভিজুয়াল কাস্টমার যারা আছে বা এমপ্লয়ি যারা আছে, তাদের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পার BRFD সার্কুলার 17, ডেটেড হচ্ছে 8/8/2021 সালে তাদের লাস্ট আপডেট করা যে প্রফিটগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। আর ডাচ বাংলা ব্যাংকে সর্বনিম্ন 3 মাস এবং সর্বোচ্চ 3 বছর পর্যন্ত তাদের এই মেয়াদি স্কিমটি চালু আছে। আপনারা যে কোনো একটি স্কিমে টাকাগুলো রাখতে পারেন। এখানে যদি দেখেন 3 মাসের জন্য তারা দিচ্ছে 7%, 6 মাসের জন্য 7.10%, আর 12 থেকে 3 বছর পর্যন্ত মানে 1 থেকে 3 বছর পর্যন্ত তারা দিচ্ছে 7.20%। এখন এই যে পার্সেন্টগুলো বের হয়েছে, এই পার্সেন্টগুলো থেকে আমরা দেখে নিব যে আপনারা 1 লক্ষ টাকা যদি রাখতে চান, সেই ক্ষেত্রে কত টাকা মুনাফা পাচ্ছেন। ওকে, এখানে যদি দেখেন আপনাদেরকে সহজে বোঝানোর জন্য ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ফিক্সড ডিপোজিট 2025 নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমরা যদি 3 মাসের জন্য জমা রাখি, ব্যাংকের পক্ষ থেকে আমরা পাচ্ছি 1750 টাকা। এখানে দেখতে পাচ্ছেন উৎসে কর 15% কর্তন করছে। এখন ব্যাংক উৎসে কর 15% কেন কর্তন করা হচ্ছে সেটা আপনাদেরকে বলছি। আপনারা যারা অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট অথবা টিন যে আপনারা দেন, আয়কর যে পরিশোধ করেন, সেই স্লিপটি যদি আপনারা ডাচ বাংলা ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট করার সময় জমা দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার উৎসে কর এখানে 10% কাটা হবে। আর যদি আপনারা টিন সার্টিফিকেট জমা না দেন, সেক্ষেত্রে এখানে আপনার জন্য 15% কর্তন করা হবে। আর এই 15% সাধারণত এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রফিট, এই প্রফিট থেকেই কাটা হবে, আপনার মূল টাকা থেকে নয়। সেই ক্ষেত্রে 1750 টাকা যদি আপনি রাখেন, সেই ক্ষেত্রে 263 টাকা আপনার হচ্ছে আপনার উৎসে করটি কর্তন করবে। আপনি 3 মাস পরে 1 লক্ষ টাকার বিপরীতে 1488 টাকা উত্তোলন করতে পারবেন। বাকিগুলো আলোচনা করব, তার পূর্বে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এইখানে যে পার্সেন্টেজ হারে আমরা কীভাবে বের করেছি সে বিষয়টি একটু দেখানোর চেষ্টা করি। কারণ অনেকেই হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনি কিভাবে এগুলো বের করেছেন, বা আপনার এইভাবে বের করার সিস্টেমটা আমাদেরকে একটু বলেন। তো এইখানে যেহেতু 3 মাস আর আমাদেরকে প্রফিট হচ্ছে 7%, সেই ক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারি সেগুলো একটু দেখাচ্ছি। এই জন্য আমি গুগল ক্যালকুলেটর ব্যবহার করতেছি, আপনারা চাইলে যে কোনো একটি ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা এখানে 1 লক্ষ টাকা দিয়েছি এবং হচ্ছে ইনটু দিয়ে আমরা দিব, আমাদের যেহেতু 7%, আমরা এখানে 7% দিয়েছি। দেখতে পাচ্ছেন 1 লক্ষ আমরা দিয়েছি 7%। এখন যদি আমি ক্যালকুলেটারের সমান দিই, তাহলে হচ্ছে 7000 টাকা। এখন আমাকে বুঝতে হবে যে এই যে 7% এটা কিন্তু বাৎসরিক একটি মুনাফা। যদি তারা এখানে কোয়ার্টারলি বলতো, তাহলে হচ্ছে হিসেব হচ্ছে আলাদা। যেহেতু এখানে বাৎসরিক হিসাব, সেক্ষেত্রে 7000 টাকা হচ্ছে আমার 1 বছরের মুনাফা। সেক্ষেত্রে আমরা 7000 টাকা 1 বছরের মুনাফা হলে আমরা যদি 1 মাসের মুনাফা বের করতে হয়, সেক্ষেত্রে এখানে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি 12 দিয়ে ভাগ করে থাকি, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু প্রত্যেক মাসের মুনাফা চলে আসছে। কিন্তু ডাচ বাংলা ব্যাংকের সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 3 মাস বলছে, এই ক্ষেত্রে আমরা এখানে এই যে মুনাফাটি বের হয়েছে, এখানে 3 গুণ করব। 3 গুণ করলে আমাদের যে টাকাটি আসে ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে, সেটা হচ্ছে 1750 টাকা। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখেছি 1750 টাকা। এখন এখানে 1750 টাকা থেকে আমরা 263 টাকা কোথায় পেয়েছি, সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা প্রফিট বের হয়েছে, এই প্রফিটের সাথে আমরা কিন্তু 15% ট্যাক্স ধরতে হবে। সেই ক্ষেত্রে 1750 টাকার উপরে আমাদের 15% ট্যাক্স হচ্ছে 262.5 সমান 263 হয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 263 টাকা এই থেকে বাদ দিয়ে তারপরে হচ্ছে 1488 টাকা পেয়েছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে 1488 টাকা কীভাবে বের হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, তাহলে এখান থেকে আমরা যদি 1750 টাকা বাদ দিয়ে দেখি, এই যে দেখতে পাচ্ছেন 1488 মানে 7 যেহেতু দশমিকের পর 5 আছে, আমরা এখানে 8 ধরে ফেলছি। তাহলে আমরা কিভাবে বের করেছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। পরবর্তী যদি ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো 3 মাসেটা বুঝিয়েছি, এবার হচ্ছে 6 মাস। যদি 1 লক্ষ টাকা আপনি 6 মাসের জন্য জমা রাখেন, 7.105%, আপনি 6 মাসে পাচ্ছেন 3018 টাকা।
1 বছরের জন্য আপনি যদি জমা রাখেন সেক্ষেত্রে আপনি ব্যাংকের পক্ষ থেকে 7,200 টাকা পাচ্ছেন, আর আপনি ট্যাক্স কর্তন করে মানে উৎসেকর কর্তন করে আপনি পাচ্ছেন 6,120 টাকা, 1 লক্ষ টাকার বিপরীতে। এখন এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে ডাচ বাংলা ব্যাংকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়টি একটু আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাকাউন্ট খোলার কাগজপত্র বিষয়টি এখানে উল্লেখ করেছি। গ্রাহক যিনি অ্যাকাউন্টটি খুলতে আগ্রহী তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন আপনাকে অবশ্যই ব্যাংকে নিয়ে যেতে হবে। গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। আর যাকে নমিনি দিবে গ্রাহক তার মৃত্যুর পরবর্তী সময়ে যে টাকা উত্তোলন করতে পারবে সেটা হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি আপনাকে নিতে হবে। নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই ডিজিটাল এবং অনলাইনকৃত জন্ম সনদ হতে হবে। আর অবশ্যই জন্ম নিবন্ধনটি যদি আপনার অনলাইন করা না থাকে সেক্ষেত্রে অনলাইন করে নেবেন, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা আপনার যে কাউন্সিলর বা পৌরসভার ভিতরে যারা আছেন তারা ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে সেটা সত্যায়িত করে অবশ্যই ব্যাংকে জমা দিতে হবে। এই ছিল আজকে বিস্তারিত। আশা করি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন বা কোনো জায়গায় যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।